গুড মর্নিং এভরিওয়ান। দেখো আমি একদম ঘুম থেকে উঠেই চান টান করে ফ্রেশ হয়ে গেছি, একটু ক্রিম ট্রিম লাগিয়ে নিয়েছি। আর কালকে যে আইলাইনারটা পরেছিলাম ওটা ওঠাতে পারিনি ভালো করে, এখনও চোখটা দেখো কতবার সাবান দিলাম তবুও কালো। তো যাই হোক, সেসব কথা ছাড়ো, চলো আজকে একটা নতুন দিন, দিনটাকে খুব ভালো নোটে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আমি চান করে এখানে দুটো তোয়ালেকে রোদে দিয়ে দিয়েছি, এখান দিয়ে সুন্দর রোদ আসছে। এই বাইরেটা বোধহয় কোনো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এদেরই বোধহয় বিল্ডিং বাড়াচ্ছে, তো এখানে সুন্দর রোদ আসছে, সুন্দর শুকিয়ে যাবে। আজকে সকালবেলা উঠে কটার সময়, তখন 7টা-8টা হবে, তখন অর্ক আর সৌভিক ওরা দুজনে মিলে গেছে বৃন্দাবন গার্ডেন্স দেখতে, কিন্তু আমি আর সায়নিতা যাইনি, আমরা ঘুমাচ্ছিলাম। আমি উঠেছি 10:30 নাগাদ, দিয়ে সায়নিতাও বললো তার একটু আগেই উঠেছে, কল করেছিলাম ওকে। তো আমি এতক্ষণ ফ্রেশ হলাম, এরপরে ওর রুমে যাই। আর অর্ককে ফোন করেছিলাম, বললাম তোদের কতক্ষণ লাগবে? অর্ক বললো আধ-1 ঘন্টা। পাশ থেকে সৌভিক বলছে 2 ঘন্টা। আমি ঠিক যেন কানে কালা, যা হোক একটা কিছু বুঝিয়ে দেবে, যাই হোক হোয়াট এভার। অর্ক আর সৌভিক এখনও আসেনি। চলো আমি আর সায়নিতা ড্রেসটা পরে নিয়েছি, এবার নিচ থেকে গিয়ে একটুখানি কফি খেয়ে আসি, চা বা কফি। ওরা অন্তত চা কফিটুকু খেয়েছে, আমাদের কিছুই খাওয়া হয়নি। চলো, কি সুন্দর লাগছে না ফিশ ট্যাঙ্কটা যতবার দেখছি আমার ভালো লাগছে। আর তার পাশে এরকম মানি প্ল্যান্ট রেখেছে, না এটা মানি প্ল্যান্ট না তো, এটা কচু পাতা বোধ হয়, তাই না? কোনো আইডিয়া নেই আমার তো মানি প্ল্যান্টের মধ্যে এই যে এতক্ষণে এসছেন এনারা দুজনে। 15 মিনিটসের মধ্যে স্নান করে জামা পরে না আমরা সব গুছিয়ে রেখেছি দুজনে অলমোস্ট। আমরা একটা কফি খেয়েও করে উঠছি, ততক্ষণে তোরা সাইডে নে ওই কফি খাবো বাস। কেমন মজা হলো, ভালো লাগলো? অর্ক আর সৌভিক এসছে, দিয়ে ওরা নাকি ওখানে কি সব অ্যাডভেঞ্চার করে এসছে, সেই গল্প বলবে, দাঁড়াও তোমাদেরও শোনাবো। হ্যাঁ বল। আমরা বৃন্দাবন গার্ডেন যাচ্ছি, দিয়ে এবার যাওয়ার পথে একটা টোল আছে। হ্যাঁ টোল আছে, এবার টোলেতে বলছে 100 টাকা ক্যাশ দিতে হবে। আমার 100 টাকা ক্যাশ ছিল, সেটা আমি দিয়ে দিলাম। এবার বৃন্দাবন গার্ডেনে গেটে গেলাম, ওখানে ড্রাইভার বলছে এখন খুলবে না। দিয়ে ও বললো চল দেখি, দিয়ে একটা দিক দেখলাম খোলা আছে, আমরা ভিতরে ঢুকে গেলাম। দিয়ে তখন পাশ থেকে দেখছে আরে টিকিট টিকিট টিকিট, দিয়ে আমরা পাশে গেলাম, দিয়ে টিকিট কাটতে গেছি, দিয়ে ও ইউপিআই দিয়েছে, বললাম না ক্যাশ। তো ক্যাশ কত, ওখানে আবার 100 টাকা। এবার আমাদের কাছে আর ক্যাশ নেই, আমরা কী করবো, আমরা বেরিয়ে এলাম। এবার সবির পাশে একটা হোটেল গুগল দেখলো, সেখানে ফোন করলো, তাই বললাম ভাই আবার বেরিয়ে যাবো, তাহলে ঢুকতে আবার 100 টাকা লাগবে। এবার ফোন করে বললো হোটেল কি খোলা আছে? হোটেলওয়ালা বললো হ্যাঁ খোলা আছে। আমরা আছি কী করবো, ততক্ষণে দেখছি ফলওয়ালা একটা ঠেলা নিয়ে, হ্যাঁ প্রথমে কাঁঠাল কাঁধে ঘুরছিল, কিছুক্ষণ পর ধরে ঠেলা নিয়ে এলো। তো এই ঠেলাতে সে ফল ফল কুচিয়ে টুচিয়ে দিল, তো সেগুলো খেলাম, দিয়ে ওকে পয়সা দিলাম, ও 100 টাকা এক্সট্রা দিয়ে মানে পে করলাম, সে ক্যাশ নিয়ে ঢুকলাম। আর ঢুকে আমরা বৃন্দাবন গার্ডেনের মধ্যে দিয়ে হাঁটছি, হাঁটতে হাঁটতে সোজা সোজা যাচ্ছি, আর ড্যাম ছিল, ড্যাম দেখলাম, দেখে কিছু এক্সপ্লোর করছি, কথা বলতে বলতে যাচ্ছি, বিভিন্ন রকম ফিলোসফি ডিসকাস করা হচ্ছে, ইউভাল নোয়া হারারি থেকে শুরু করে মানুষের এভলিউশন থেকে শুরু করে ধর্ম কীভাবে, অর্গানাইজ রিলিজন কীভাবে করছে, সব ডিসকাস করতে করতে যাচ্ছি। 1 ঘন্টা মোটামুটি হাঁটা হয়ে গেল। এবার আমরা একটা গেটের সামনে এসে উপস্থিত হয়েছি। এই গেটে ওখানে একটা ইয়েও দেখা যাচ্ছে, যে মানে গেটটা খুলবে সেরকমও দেখা যাচ্ছে। আমি ওকে বলছি যে এই গেটটাতেই বেরিয়ে গেলে নিশ্চয়ই আর ঢুকতে দেবে না, কিন্তু এখানে আছে কি, এখানে কিছুই নেই, চল একটু গিয়ে দেখেই আসি। সেখানে গেলাম আমরা, জাস্ট ওই লেভেল ক্রসিংটা পার করলাম, আর তখনই দেখছি যে হঠাৎ করে একটা মানুষ এসে উদয় হলো, এবং সেই মানুষটা উর্দিধারী। তো সে এসে উর্দিধারী, আচ্ছা পুলিশ। তো আমি ভাবছি ঢুকবো না, একে জিজ্ঞেস করবো, এই বলছে এসো এসো। আমরা ভাবছি ওকে এসে বলবো কিনা, দিয়ে আমরা ভাবছি বলবো যে আচ্ছা এই দিক দিয়ে যাওয়া যাবে, এদিকে যে একটা ড্যাম দেখতে পাচ্ছি, মানে পাশেই একটা ড্যাম রোড ছিল, গোটাটা মানে বাঁধানো, উঁচু ড্যাম, তো সেটা দিয়েও সোজা ঢুকে যাওয়া যেতে পারে। তো ও বলছে না না ওদিক দিয়ে যাওয়া যাবে না। ঠিক আছে তাহলে এদিক দিয়ে চলে যাই। না ওদিক দিয়েও যাওয়া যাবে না, কারণ তুমি বেরিয়ে এসছো একবার, বেরিয়ে এসে ঢুকতে পারবো না, কেন আমার তো টিকিট আছে। বলে কই একই টিকিট দেখানো হলো। তো দিয়ে ও বললো যে ঠিক আছে টিকিট আছে, কিন্তু আমরা একটু মানে আমার যে বস তার সাথে কথা বলে আসি। চলে এসছে, নিয়ে নে, থ্যাংক ইউ। তো আমার যে বস তার সাথে কথা বলে আসি, তো তার বসের কাছে যাওয়া হলো তো আমাদের নিয়ে। তো আমরা বললাম যে তবে বল। তারপরে বলছে প্রথমে যে এটা তো ইরিগেশন ডিপার্টমেন্টের রোড, এখানে তো ঢোকাই যায় না। মানে তারপর আমরা ভাবলাম যে আচ্ছা একটা বাইফার্কেশন ছিল, যেখান দিয়ে আমরা ডান দিকে ঢুকেছি, ঠিক আছে, ওখানে একটা ছোটো চেকপোস্ট মতো ছিল, বাট কেউ ছিল না। আমরা ভাবলাম হ্যাঁ ঠিক আছে এমনি চলে যাই এয়ারপিট। আমরা গিয়ে যে 1 ঘন্টা হেঁটে ওখানে গেছি, তো বলছে ওখানে ঢোকাই যেত না আসলে। আমরা গেলাম, দিয়ে বলছে এরা তোমরা ইলিগাল কাজ করেছো। বললাম ঠিক আছে। এই রে দিয়ে
কি করবো, দিয়ে বললো তোমরা কি করো? হ্যাঁ। বললাম যে ঠিক আছে আমি এই করি ও, হ্যাঁ। আমি সায়েন্টিস্ট, ওর একটা কোম্পানি যে শুনে বুঝতে পারলে এদের মধ্যে পয়সা দেওয়ার যোগ্যতা আছে, ঠিক আছে। হ্যাঁ, ও আচ্ছা, এইটা ছিল ট্রিক। আচ্ছা, দিয়ে বলছে ও তো একটু বড় করে যে হ্যাঁ ঠিক আছে আমি হচ্ছে গভর্নমেন্ট অফিসার। মূল কথা হচ্ছে, তারপর আমাকে বললো ঠিক আছে তোমরা কি ড্যাম দেখবে, তাহলে তোমাদেরকে একটু সরে একটা জায়গা, হ্যাঁ জায়গা দে। তাহলে তোমাদেরকে হচ্ছে ড্যামে আমরা ছেড়ে দিচ্ছি। ডু ইউ ওয়ান্ট টু সি দ্য ড্যাম, ডু ইউ ওয়ান্ট টু সি দ্য ড্যাম? আমি বলি মানে আরো কিছু সরে আয়, এইদিকে সরে আয়। ও পার্ক করবে আই থিঙ্ক। আমি বলছি আরো কিছু আছে নাকি ড্যাম দেখবো না এরকমও বলা যাবে? হ্যাঁ মানে দেখবো, হ্যাঁ। তখন এবার বলছে ও যে ঠিক আছে তাহলে এক কাজ করি, তাহলে তোমাদের দুজনকে আমরা স্কুটারে করে ড্যামে ছেড়ে দিয়ে আসবো বৃন্দাবন গার্ডেন্সের ভেতরে, ঠিক আছে ড্যামে ছেড়ে দেবো, তোমরা আমাদের ড্যামের রোডটা যে সামনে, হ্যাঁ তোমরা গেটটা খোলাই আছে, এটা খোলা বলে তোমরা গাড়ি করে ছেড়ে দেবো, দিয়ে বললো তোমরা আমাদেরকে 500 টাকা দিয়ে দাও। ও আচ্ছা, দিয়ে বললো, যদি না দিই তাহলে কি হবে? বললো যে তাহলে তোমাদের এখান থেকে 3 কিলোমিটার হেঁটে উল্টো দিক দিয়ে এন্ট্রিতে যেতে হবে। তাহলে বললো আচ্ছা ঠিক আছে, ফাইন, রোদ ফোদ আছে। হ্যাঁ ফাইন ঠিক আছে। দিয়ে আমরা গেলাম না, বেরিয়ে চলে এলাম হাঁটতে হাঁটতে, কিছু দূর গেলাম, দিয়ে আমাদের ড্রাইভারকে ফোন করলে লোকেশন দিয়ে দিচ্ছি চলে এসো। ড্রাইভার বলছে না এদিকে তো অ্যালাউ করে না, ইয়েলো প্লেটের গাড়ি অ্যালাউ করে না। আমরা ঠিক আছে, কিছু দূর গাড়ি রইলাম, একটা গাছের নিচে দাঁড়ালাম আমরা, তারপর দেখছি অনেকগুলো ট্যাক্সি যাচ্ছে, তারপর বললো দাঁড়া দেখছি। তারপর সামনে একটা ভাঙ্গারের দোকান ছিল, ভাঙ্গারের দোকানে যাওয়া হলো, তাকে আমরা কোনো রকমে বোঝালাম যে আমাদের গাড়ি এদিকে আসবে কিনা, এসে বললো হ্যাঁ সবই তো অ্যালাউ করে, কোনো অসুবিধা নেই। আর দিয়ে আমরা ফোন করে বললাম তুমি ওর সাথে কথা বলো, দিয়ে কথা বললো, ও প্রথমে একজনকে বললো, দিয়ে বুঝতে পারলো না, দিয়ে আরও একজনকে বললো, এরকম 3-4 জনকে বলার পর ফাইনালি আমাদের ড্রাইভার এলো, আমাদের পিক আপ করে নিয়ে এলো। এই হচ্ছে আমাদের অ্যাড্রেস। বাহ, সেরা তো। বৃন্দাবন গার্ডেন মোটামুটি অর্ধেক অর্ধেক। বাহ, এটা কি ভালো। মিস করেছিস ঘুম খালি। হ্যাঁ তোরা ঘুমটা মিস করেছিস, আমরা ভালো ঘুমিয়েছি। এই খাড়ি বিস্কিটটা ভালো, ওরা অ্যাডভেঞ্চার করে এসছে। চলো ওরা গিয়ে চান টান করুক, আমি আর শান্বিতা এখানটা একটুখানি ঘুরে টুরে যাই। ভাই তবে আমার না এই ফুলটা কেনার খুব ইচ্ছা, কিরম দেয় বলতো, আমি একটু হাতে জড়িয়ে নেবো। হ্যাঁ ছোটা সাইজ, সির্ফ हाथ पे लगाने के कभी लिए। नहीं चाहिए, हाथ दे दे तेरा। ओ हाँ साइज हाँ ले लो बस इतना ही हो गया। टूरिस्ट तो उसको चाहिए। দে দাও। কি সুন্দর ফুলগুলো দেখতে লাগছে। আমি আমার হাতেও একটা বেঁধে নিয়েছি, আমার খুব ভালো লাগলো, এত সুন্দর গন্ধটা। আমরা বেকারিতেও এসেছি কালকের মতো এগ পাপ খেতে। আমরা খেলাম দুজনা, আর অর্ক আর সৌভিকের জন্য নিয়েও নিয়েছি। চলো দিয়ে ওরাও খেয়ে নেবে, ওরা চান টান করতে গেছে, তারপরে আমরা তো রেডি হয়েই আছি, ওরা রেডি হয়ে বেরিয়ে যাবো। দেখো আমরা রেডি হয়ে গেছি, এরপরে চেক আউট করার পালা। আমি শুধু ইয়াররিংটা পরলাম, একটু লিপস্টিক লাগালাম আর সানগ্লাসটা, বাস রেডি। কিন্তু এখানে এত গরম, আমি আবার একটা জ্যাকেটও হাতে করে নিয়ে এসেছিলাম, এবার সেটা তো আর ঢোকানোর জায়গা নেই, কালকে জ্যাকেটগুলো ঢুকিয়েছি, দিয়ে অর্ককে বললাম নিয়ে আয়। চলো আমরা নেমে পড়েছি, এইটাই হচ্ছে মাইসোর প্যালেস, যেটা দেখার জন্য এই যে পিছনে এটা এন্ট্রি। তো ভেতরে চলো যাওয়া যাক। ও তো বলছিল 2 ঘন্টা মতো লাগবে ঘুরতে, তো শুধু একটু রোদটা বেশি এই যা, আর কিছু না। বাহ সুন্দর লাগছে কিন্তু বল, রোদটা একটু বেশি এই যা, বাট আদারওয়াইজ বেশ সুন্দর। একটু ঠান্ডা হলে ভালো হতো বল। এক্স্যাক্টলি, ব্যাঙ্গালোরের ওয়েদারটাকে এখানে যদি শিফট করে নেওয়া যেত তাহলে বেস্ট হতো। ওরা টিকিট কাটতে গেছে, চলো আমি একটু সামনেটা দেখি। এটা হচ্ছে এন্ট্রিটায় ঢোকার সাইডে, কি সুন্দর লাগছে না দেখতে, ঝর্ণাটা দারুণ সুন্দর লাগছে, সো বিউটিফুল। তোমরা যদি মাইসোর প্যালেস ঘুরতে আসো তাহলে কিন্তু ক্যাশ নিয়ে আসবে, কারণ এখানে টিকিট কাউন্টারে ইউপিআই নিচ্ছে না, ক্যাশ অনলি। তো আমাদের কাছে তো ক্যাশ নেই, অর্ক আর সৌভিক ওদিকে গেল ক্যাশ যা হোক করে জোগাড় করতে আর কি। আমি ভাবলাম যা হোক করে, এটা তো এটিএম, এসবিআই এটিএম আছে, তো চাপ নেই। ওরা ওদিকে যা করছে টাকা তুলছে, তুলুক, আমরা এদিকে একটু মার্কেটটা দেখি। ये डिज़ाइन अच्छा है बट 450 ज़्यादा है। पहला बोनी करेंगे बताओ, और 200 स्टार्ट है। 450 বেশি বলছে, কত হবে তাও? ওইটা দেখি একই তো মনে হচ্ছে। একই রকম দেখ, ভালো লাগলো বেশ সেটা দেখতে। আমার জুয়েলারির থেকেও বেশি তাস রাখা যাবে। ওয়ানই অনলি, ওয়ানলি কোনটা বেশি বেটার লাগবে? আমি ভাবছি ওইগুলো দেখলে হয় তাস রাখার জন্য। लाइन में लेना এক সেকেন্ড
বাহ 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 বাহ, পুড়িয়ে দিচ্ছিল, ওটাই তো বেশি ভালো লাগছিল। আমি এই বক্সটা কিনলাম, 200 নিল। আমি তাস রাখবো বলে কিনেছি বক্সটা। ভালো দেখতে হয়েছে না? অর্ক টাকা খরচ হলেই মুখ খসে যায়, গন্ধ থাকবে নাকি? এমনি কাঠ, চন্দন কাঠের কোনো বক্স হয় এরকম পাগল? এইটা কি রে? এটা কি মন্দির? এটা কি মন্দির রে? ও আচ্ছা, এটা মহালক্ষ্মী টেম্পল। বাহ কি সুন্দর। এটা কি এখন এন্ট্রি ক্লোজড? এই মহালক্ষ্মী টেম্পলটা 6টা থেকে 8টা অবধি সন্ধ্যাবেলা শুধু খোলা থাকে, আদারওয়াইজ বন্ধ থাকে, কিন্তু আর্কিটেকচারটা খুব সুন্দর। এইটা হচ্ছে মাইসোর প্যালেস, অসাধারণ লাগছে দেখতে। এই গেটের দুটো সাইডে কি সুন্দর লাগছে না, এই স্ট্যাচু দুটো। আগে নাকি এই গেটটা অ্যাকচুয়াল গেট ছিল, এখান দিয়ে ঢোকা হতো, আর এর পুরো একদম সামনাসামনি হচ্ছে এই প্যালেসটা। বাট এখন গেটটা চেঞ্জ করে দিয়ে এই দিক থেকে করে দিয়েছে ঢোকার গেট। গেটের দুটো সাইডে এরকম চিতাবাঘের স্ট্যাচু আছে। দেখো স্ট্যাচুটা কি অসাধারণ সুন্দর, একবারে দারুণ সুন্দর। আমার মনে হচ্ছে একটা পাথরকে কেটে বানানো। হ্যাঁ একদম পারফেক্ট। হ্যাঁ মানে এই মাইসোর প্যালেসটা এরকম হাঁ করে একবারে দেখে যাওয়া যায়, অসাধারণ লাগছে, অসাধারণ সুন্দর। চলো আমরা দুটো ফটো তুললাম, কাপল ফটো, এই মাইসোর প্যালেসের সামনে। সেটার আমি ফটো তোমাদের দেখিয়ে দেবো। এখন প্রিন্ট হতে দেওয়া হয়েছে, এবার আমরা ভেতরে যাই। আর এখানে এত রোদ না, খুব জল টান হচ্ছে। কি সুন্দর ফটোটা এসছে, এরা ফটোটা গিয়ে নিয়ে এলো। এটা আমাদের, আর ওদেরটা কই? ধর, বাহ তোদের ফটোটা তো আমার বেশি ভালো লাগছে, সুন্দর লাগছে। চ প্রথমে এখানে মাইসোর প্যালেসের ভেতরে ঢুকতে গেলে প্রথমেই তোমাদের জুতোটা খুলতে হবে, তো জুতো খুলে দিয়েছি আর টোকেনও নিয়ে নিয়েছি আমরা। চলো এবারে ভেতরে যাওয়া যাক। আর এত রোদ, পাগুলো ছ্যাঁকা লাগছে, এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারছি না। প্রথমেই আমরা এখানে একটা শপে এসেছি, ঢুকেই মাইসোর প্যালেস ঢোকার আগেই আমাদের ভাল লাগলো ওই জন্য। দিয়ে আমি একটা, ইনি হচ্ছেন এখানকার লাস্ট মহারাজা, তিনি 2013-তে মারা গেছেন। কত কামান রাখা আছে। সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে আমার চোখ পড়লো কাঠের দরজাটায়, কি অপূর্ব কাজ, একদম নিখুঁত সূক্ষ্ম কাজ। তারপরে এই দেবী মূর্তির দর্শন করে আমাদের প্যালেস ঘোরা আরম্ভ হলো। অসাধারণ, অপূর্ব সুন্দর জায়গা বলে, অপূর্ব একদম, প্রত্যেকটা কর্নার দেখার মতো। ওয়াও, এত অপূর্ব সুন্দর, একদম পুরো বোঝা যাচ্ছে যে একদম কোনো একটা রাজমহলে ঢুকেছি। এত সুন্দর, আর এত সুন্দর প্রিজার্ভ করেছে, অসাধারণ লাগছে। এই পেন্টিংটা হচ্ছে রবি বর্মার আঁকা, এবং উনি খুব বিখ্যাত পেন্টার, তোমরা জানো নিশ্চয়ই। দেখো কি সুন্দর, এগুলো সব বোধহয় সিংহাসন ছিল আগে, অসাধারণ সুন্দর লাগছে। কি সব বলছিস?
চলো, আমাদের পুরো প্যালেস ঘোরা হয়ে গেছে। অসাধারণ একটা ফিল, যে ফিলটা আমি এক্সপ্লেন করতে পারবো না। তোমরা না এলে শুধু দেখে অন্তত ভালো লাগবে না, অতটা ফিল করতে পারবে না। তো আই থিঙ্ক তোমাদের আসা উচিত একবার, ভাল লাগবে, দারুণ ফিল হয়েছে আমার। তো চলো এবার যা যাক। দেবীর দর্শন দিয়ে শুরু হয়েছিল এই প্যালেস ভ্রমণ। এবারে দেখো এই যে গণপতি বাপ্পা দিয়ে শেষ হলো। আর এটা হচ্ছে সোনার সিংহাসন, আগেকার দিনের রাজাদের একদম প্রপার যে সোনার সিংহাসন সেই। তোমরা এখানে এলে তোমাদের একটা ভালো টিপস হচ্ছে একটা জলের বোতল ক্যারি করো, না হলে প্রচণ্ড মানে আমার যেরকম খুব শরীরটা খারাপ লাগছে এবার, এতটা হেঁটে জলটা সেইভাবে খাইনি, ঠিক আছে, রোদও আছে ভালো। তো সবসময় একটা জলের বোতল আর একটা সানগ্লাস ক্যারি করো। এখানে আমরা একটুখানি ওয়াটারমেলন খেতে এলাম, কারণ প্রচণ্ড ডিহাইড্রেটেড লাগছিল আর দেখে ভালো লাগলো। এই এক্সপ্রেশনটা হচ্ছে তোরা যা ইচ্ছা কর, আমি খেতে পেয়ে খুব খুশি। চলো উঠে পড়েছি আমরা, গাড়ি পেয়ে গেছি। এবার হেঁটে হেঁটে প্রথমে পার্কিং অবধি এলাম, তারপরে গাড়ি পেয়ে গেছি আমরা। এরপরে চলো খেতে যাই। আরে রোদটা প্রচণ্ড বেশি, বাট ঠিক আছে, একটা টুপি ক্যারি করলে মেবি বেটার হতো। গাড়ির সমস্ত জলগুলো গরম হয়ে গেছিলো রোদের তাপে। তারপরে অর্ক আর সায়নিতা দুজনা মিলে কোল্ড ড্রিঙ্কস আর পেপসির একটা মিশ্রণ ছিল, কারণ দুটো বোতল হাতে করে আনতে পারছিলাম না। সেইটা ওরা দুজন গরম খেয়ে কি খুশি হয়েছে। এরকম আজব জিনিস খেয়ে তাদের মধ্যে একজন ফ্যাসিনেটেড আর একজন ওভারওয়েলমড, কি বলবো। যাই হোক, ভালোই হলো, উদ্ধার তো হয়ে গেছে কোল্ড ড্রিঙ্কসটা। চলো খেতে যাই। এখানে হোটেল আরআরআরে এখানে নাকি খুব ভালো খাবার পাওয়া যায়, তো চলো যাওয়া যাক। দেখি আমার মাথার পিছনে ইয়ে করছিস, বাট এখানে এসির জন্য অনেকক্ষণ ওয়েটিং, তো আমরা নন এসিতেই বসতে হবে। এটা অনেকটা তোমার পাইস হোটেলের মতো, তাহলে অথেন্টিক একদম খাবার পাওয়া যাবে। এই যে এটা হচ্ছে মেনু, দেখো এখানে মিলস অ্যান্ড বিরিয়ানি দেখতে পাচ্ছি, চিকেন স্টার্টার আছে, মাটন স্টার্টার আছে। প্রথমেই দেখো সুন্দর কলা পাতা দিয়ে চলে গেছে এখানে, এটা দেখে ভালো লাগলো বল। প্রথমে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে খুব ভালো লাগছে। দেখো এটা হচ্ছে আন্ধ্রা স্টাইল বিরিয়ানি, আমি কখনো আগে খাইনি, চলো টেস্ট করে দেখা যাক। অর্ক তো বলছে, অর্কর কিরম লাগছে তোর? অদ্ভুত লাগছে, অদ্ভুত, ওর এক্সপ্রেশন হচ্ছে অদ্ভুত, বাট আমার মনে হচ্ছে এটা লাইট আছে, বেশ সুন্দর। আমি চুলটা পুরো বেঁধে নিয়েছি কারণ আমি আর পারছিলাম না। চলো ট্রাই করে দেখি। এটা বিরিয়ানির লাইট ভার্সন, বিরিয়ানির লাইট ভার্সন, ভালো হতো। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে বেরিয়েই একদম আবার ঠাঁটা পোড়া রোদে চলে এলাম। বেশ রোদটা আছে, মানে বাইরে বেরোলেই একদম শরীরে মনে হচ্ছে জল টান হচ্ছে। আমি যত না খেয়েছি তার থেকে বেশি কোল্ড ড্রিঙ্কস আর ঠান্ডা জল খেয়েছি, কারণ শরীরটা প্রচণ্ড জল টান হচ্ছিল। যাই হোক চলো এরপরে যাওয়া যাক, কোথায় যাওয়া যায় দেখি। চলো, অর্কর অনেক জু দেখার ইচ্ছা ছিল, ও নিজেকে আয়নায় দেখে ওর ভাল লাগছে না, আর ওই জন্য ও স্বজাতি দেখতে এসছে। চলো যাওয়া যাক। আমার একটুও এই গরমে জুতে যাওয়ার ইচ্ছে ছিল না, বাট অর্কর পাল্লায় পড়ে ও নাহলে মুখ ফুলিয়ে নিয়েছিল, তাই জন্য এলাম। বাট ভেতরটা ঢুকে বেশ ভালোই লাগছে। আর এই দেবী মূর্তিটা বোধহয় কোনো প্রকৃতির দেবী হবে বা জঙ্গলের, তোমাদের জানা থাকলে আমায় কমেন্ট করে একটু জানিও তো, আমার ঠিক জানা নেই। বাঘ মামার স্ট্যাচু এখানে বসে আছে। অর্ক কি আনন্দ পেয়েছে কত জন্তু আছে দেখে, একদম ফ্রেন্ড জোন, ফ্রেন্ড জোন। বাহ, ময়ূরটা বেশ সুন্দর বসে আছে তো। হ্যাঁ, চিড়িয়াখানা দেখতে যেতে আমার ভালো লাগে না। সারা জীবন আমি বর্ধমানের চিড়িয়াখানা দেখে আমি বিরক্ত। বর্ধমানের চিড়িয়াখানা হচ্ছে জঘন্য। দেখো এগুলো হচ্ছে সারস, সারসগুলো কি বড় বড়, সারসগুলোকে দেখেছো কত বড়, আরে বাহ, বিশাল বড় বড় সারস। সাদা ময়ূরগুলো কি সুন্দর চলছে এই দিক থেকে এইদিকে। সারা জীবন তো সব দেখিস নি নিশ্চয়? না সত্যি দেখিনি। তা তুই কেন করছিলি কেন? এই গাছটা কি সুন্দর লাগছে না,
পুরো ফুলে ভর্তি, দারুণ সুন্দর, দারুণ সুন্দর লাগছে জায়গাটা এমনিতে, বেশ পাতা টাতা ঝরছে, ভালো লাগছে দেখতে। হ্যাঁ আমি আসতে চাইছিলাম না। কোথায় কাকা করছে, এটা সেরা লাগছে, এটা দারুণ লাগছে রে। কি পাখি এটা? তো দেখতে পেতি না? এটা দারুণ লাগছে সত্যি, দারুণ দেখতে। এটা কিরকম জিমনাস্টিক করছে দেখ, ঠোঁটে করে করে উপরে উঠছে, কত বড়। হ্যাঁ কিরম ডাকছে শুধু দেখো, আওয়াজে মাথা খারাপ। ওরে বাপরে, অর্করা বাঘ দেখতে এগিয়ে গেছে, স্ট্যাচুটা কি সুন্দর লাগছে। চলো দেখি বাঘ কোথায়। অনেকটা বড় জায়গায় বাঘটাকে রেখেছে কিন্তু। রে বাপরে কত বড় রে, আরে বাপরে বিশাল বড় বাঘ, কি বড় বাঘ। ও এখানে একটা হোয়াইট টাইগার আছে, আরে বাপরে, দুটোকে দেখো শুধু একবার, একটা অন্যকে দেখে গর্জাচ্ছে। এতক্ষণ ধরে আমি ভাবছিলাম বোধহয় এটা স্ট্যাচু, বাট আবার শুচ্ছে, নড়ছে, চড়ছে, কিন্তু কালারটা দারুণ সুন্দর। দেখো আমরা এসে একটুখানি ক্লান্ত হয়ে বসে পড়েছি এখানে। আর প্রথমে আমি আসবো না ভাবছিলাম, বাট এসে বেশ ভালোই লাগছে, কতগুলো হচ্ছে যে জন্তু দেখতে পেলাম, ঠিক আছে যাই হোক। কিন্তু আমার এইরকম মনে হয় জুয়ের মধ্যে না রেখে তাদেরকে ছেড়ে দেওয়াই ভালো। এই মোমেন্টে না ছাড়লেই হ্যাঁ ভালো। এই মোমেন্টে আমরা দৌড়াতে পারবো না। আর তোকে আর আমাকে তো সবার আগে খাবে, ঠিক আছে, বলবে যে পরিপুষ্ট মাংস হ্যাঁ একদম আমাদের আগে খাবে। খেয়ে ভালো লাগে, দূর প্রচুর ফ্যাট। সৌভিকটা খাবে, তারপর বলবে সৌভিক সেই ফাঁকে একটু বস করে দেবে, ওর কিছু উপায় আছে সেগুলো তো বলা যাবে না। সেই আর কি, ও বস করে নেবে, বাট আমাদের দুজনকে কেন তিনজনকে, আমাদের খাবে, ওকে খড়কে কাঠি হিসেবে ইউজ করবে, টুথপিক হিসেবে। দেখো এখানে লেখাও আছে যে বাঘের ডেট অফ বার্থ। আর এই দেখো বাঘটা এখানে, সাদা বাঘটা যেটা আগে দেখালাম তোমাদের, এই দেখো সাদা বাঘটা। কোথায় রে সিংহ? ও এই যে একটা, দুটো সিংহ এখানে, ওরা বলছে ডেকো না, ডেকো না ওদের। কিন্তু আমি একটা বুঝতে পারছি না, এখানে জালিটা কেন খুলে দিয়েছে রে? যে কোনো সময় তো বেরিয়ে টেরিয়ে চলে আসতে পারে। কিরকম ডাকছে, সিংহটা যা তা ডাকছে তো। হ্যাঁ ওরে বাপরে কি জোরে জোরে ডাকছে। অর্ক ওই দেখ তোর গুরু বসে আছে ওপরে। তোর জাত ভাই তো আমার গুরুই হবে। হা 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 হা, একদম পুরো পারফেক্ট মুখের ম্যাচ আছে কিন্তু তোর সাথে। দারুণ লাগলো, সেরা লাগছে। দেখ কিরকম ঘুরছে, দেখ চলে গেছে, লজ্জা দেখ আসছে, দেখ গরিলাই মনে হয় নাকি? গরিলা, গরিলা আমি তো তখন থেকে বলছি এটা গরিলাই। আচ্ছা এটা গরিলা, আরে বাহ কি দারুণ লাগছে। ও মাই গড, এটা তো বিশাল কাছ থেকে নেওয়া হয়েছে। বড় রে ভাই যথেষ্ট। ওরে বাপরে কত বড়, কত বড় দেখ গরিলাটা। এটা লাফাতে পারে এখান দিয়ে? ওটা একটাই, কি গরিলা ভাই এটা, কত বড় দেখ শুধু। গরিলার এখানে দেখো, গরিলা আরামসে বসে ফল টল খেয়ে, ওখানে হ্যামকও আছে শোয়ার জন্য। এই দেখো কত বড়, শুধু দেখো গরিলাটা, আরে বাপরে। ওখানে পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, পাতাটাকে ছিঁড়ে কিরকম খাচ্ছে শুধু দেখো, বেচারার খিদে পেয়েছে।
এত সুন্দর লাগছে জুটায়, গরিলাগুলো দেখে তো আমি জাস্ট ফিদা হয়ে গেলাম, ঠিক আছে। অর্করা বলছে যে এটা হচ্ছে এই জুয়ে সালমান খান, সিরিয়াসলি কি বডি। যাই হোক, হোয়াট এভার, আমার ফোনে আর বেশি চার্জ নেই, আর মোটামুটি সব দেখেও নিয়েছি, তবুও টুকটাক পারলে দেখিয়ে দেবো, আর যদি কিছু মিস হয়ে যায় তাহলে আর দেখাতে পারছি না। তুমি এমনি এমনি এসো, আসবে যাবে ঘরের মাঝে। এই দেখো গাছের ফাঁক দিয়ে গন্ডার, দুটো গন্ডার, এই দেখো মুখও ঘুরিয়েছে তোমাদের দেখা দেবে বলে। এই যে আমি আর পারছি না, এবার অর্ক আমার ঠেলতে ঠেলতে নিয়ে যাবে কুঝিক করে, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। জেব্রা আর দেখবো না, আমি জেব্রা হয়ে গেছে। জেব্রা। দূর। দেখো চলতে চলতে কখন এসছি, এবার সূর্যাস্তও হচ্ছে, কি সুন্দর লাগছে সূর্যাস্তটা দেখতে গাছের ফাঁক দিয়ে। দেখো এটা হচ্ছে রয়্যাল হেরিটেজ স্কুইজ কেজ, এরকম কেজে করে নিয়ে যাওয়া হতো সিংহ টিংহদের। চামড়াটা পুরো একদম গ্লেজি, চকচক করছে, কত বড়, কাদায় বদবদ করে যাচ্ছে। দেখ এটা নিঘাত তুই, কারণ তুইও কাদায়, তুই ছাড়া কি আমি কি করব? তাহলে তোর আর আমার মিক্সচার। ওই যে জিরাফ, কত বড় জিরাফটা, এতক্ষণ সামনে নাচানাচি করছিল, ওইদিকে চলে গেল। এই দেখ আসছে ডুকুর 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 করে, কি দারুণ লাগছে। ওয়াও, কত লম্বা, একদম সামনে চলে এসছে। এখানেই খাবে। ওয়াও, একটু পাতা নাই দিলা। আমি তো ভিডিও করেছি। দেখো পুরো সন্ধে নেমে গেছে প্রায়, এতক্ষণ ধরে আমরা হেঁটেই যাচ্ছি, বাট সিরিয়াসলি খুব ভালো লেগেছে। মাঝে শুধু কিছু কিছু জিনিস মানে এমনি না থাকলেও ভালো হতো, একটুখানি ছোট জায়গাটা হলে বেটার হতো, বাট জিরাফটা দেখে লাস্টে আমার ক্লান্তিটা অনেকটা মনে হলো ঠিক আছে। তার আগে আমি অর্কর ওপরে চেঁচাচ্ছিলাম যে আর হাঁটতে পারছি না আমি, কিন্তু সিরিয়াসলি ভালো লাগলো। আমরা বেরিয়ে ক্লান্ত হয়ে এই যে আইসক্রিম খেতে এসেছি, ভেতরেও 2-4টা দোকান ছিল আমরা দেখেছিলাম। সেটা না, আমার মনে হচ্ছে মিল্ক বেস্ট, এটা মিল্ক বেস্ট, হালকা মিলবে आई डोंट नो, नाও হতে পারে। Milk- मिल्क है क्या? नहीं है, नॉर्मल फुल मैंगो। মিল্ক বেস্ট বলে আমরা ভেতরে নিলাম না, তো এখান থেকে নিয়েছি। মাঝে আমরা একবার দাঁড়িয়েছিলাম, এখনো 1.5 ঘন্টার মতো রাস্তা বাকি, আর একটুখানি আমরা চাটা খেলাম, ওরা সবাই চা খেলাম, আমি কোল্ড ড্রিঙ্কস আর একটু চিপস খেলাম। চলো আবার গাড়িতে যাওয়া যাক, এর বেচারা পায়ে ব্যথা। চ চ চ। দেখো চলে এসেছি ওদের বাড়িতে, মানে নিচে, এবার উপরে ওঠা যাক। আর পুরো বিধ্বস্ত অবস্থা, যাই হোক চলো। এরা এখানে সবাই ভালো করে পেমেন্ট দেখে শুনে পেমেন্ট করছে। বাড়ি আসা মানে যেন শান্তি, এসে ভালো করে চেঞ্জ করে হাত পা মুখ ধুয়ে নিলাম, এবার একদম রিল্যাক্স। দেখো আমাদের গিন্নি এসে হচ্ছে যে ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ সব করেও ফেলেছে। চলো এবার আমরা খেয়ে নিই। সেই দিন ভিডিওটা শেষ করা হয়নি, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম, ওই জন্য খেয়ে দেই ঘুমিয়ে গেছিলাম পুরো। তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা আশা করি খুব ভাল লেগেছে। অ্যাকচুয়ালি আমার নিজের এই ভিডিওটা দেখতে খুব ভাল লাগবে আমি জানি, আরেকবার করে আমার যে এক্সপিরিয়েন্স ছিল সেটা আরেকবার করে দেখতে পারবো, তোমাদেরও আশা করি খুব ভাল লেগেছে। তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, bye bye.